নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল পিভাট পয়েন্ট। তো আমি সৌরভ ব্যানার্জি। তো আজকে আমরা ডিসকাশন করব যে 2026 সালে ইন্ডিয়া হ্যাজ অ্যাজিউম দ্য প্রেসিডেন্সি অফ ব্রিক্স। আর অন দি আদার হ্যান্ড 2026 সালে আরেকটা মিটিং শিডিউল আছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে কোয়াডের মিটিং। তো ইন্ডিয়া কি করে এই ইম্পসিবল ব্যালেন্সটাকে মেনটেন করে রেখেছে বিটুইন ব্রিক্স অ্যান্ড কোয়াড? অ্যাজ উই নো, ব্রিক্সে যে ইনিশিয়াল মেম্বার্স যারা ছিল ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা, আরও 2024 সালে আরও 5টা মেম্বার কান্ট্রি অ্যাড হয়। এখন টোটাল 10টা মেম্বার যারা অ্যাড হয়েছে তারা হচ্ছে ইরান, তারপরে ইজিপ্ট, উগান্ডা, ওর আরও 5টা আরও কান্ট্রি অ্যাড হয়েছে, ইউএই। তো ব্রিক্সে এখন 10টা মেম্বার আছে। আর এবারে চ্যালেঞ্জেসগুলো কোথায় কোথায় আছে? প্রথমত হচ্ছে ব্রিস্ক ব্রিক্সকে দরকার হচ্ছে এই কারণে, ব্রিক্সের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, যেখানে আমরা চেষ্টা করছি নন মানে ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স আছে সেখান থেকে একটু সরে আসতে, যাতে ওয়েস্টার্ন ডমিনেন্স থেকে বেরিয়ে নিজের একটা এনার্জি সিকিউরিটির একটা রিজিয়ন তৈরি করা যায়, যেখানে ওয়াশিংটন ডিকটেট করবে না যে ওয়ার্ল্ড কীভাবে চলবে। ইটস আ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স উইথ দ্য লিডার অফ ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল সাউথ। অন দি আদার হ্যান্ড, ইন্ডিয়ার একটা বর্ডার আছে চায়নার সাথে 3488 কিলোমিটারের এলএসিতে, সেটা পুরোটাই ডিসপিউটেড বর্ডার। তো আমাদের কোয়াডকে দরকার টু কাউন্টার চায়নাস অ্যাসার্টিভ বিহেভিয়ার ইন ইন্ডো প্যাসিফিক রিজিয়ন। তো সেই ক্ষেত্রে আমাদের ইউএসএকে দরকার, জাপানকে দরকার, টু মেক আ ব্যালেন্সিং অ্যাক্ট অফ পাওয়ার ইন দ্য ইন্ডো প্যাসিফিক রিজিয়ন। এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে আমরা স্ট্র্যাটেজিক ব্যালেন্সটাকে মেনটেন করে চলছি, এটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যেমন 2025 সালে কোয়াডের মিটিং হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, কিন্তু সেটা এই সব কারণের জন্যই পোস্টপন্ড হয়ে 2026-এ হয়েছে। 26শে সেপ্টেম্বর নাগাদ মিটিংটা হবে। তো ইন্ডিয়া এখনো পর্যন্ত এই ব্যালেন্সটা মেনটেন করে আসছে। ইন্ডিয়ার বক্তব্য হচ্ছে উই আর নট অ্যান্টি ওয়েস্ট, উই আর জাস্ট নন ওয়েস্ট। কিন্তু ব্রিক্স আরেকটা জিনিস পুশ করছে, সেটা হচ্ছে ডি-ডলারাইজেশন। এবার ডি-ডলারাইজেশনে ইন্ডিয়া এখনও অব্দি অতটা ইনভলভ হয়নি। তার কারণ হচ্ছে, যদি ব্রিক্স কারেন্সি আসে সেখানে ইউয়ানের ইনফ্লুয়েন্স অনেক বেশি থাকবে। ইন্ডিয়া চাইছে নিজের কারেন্সিকে পুশ করতে, রুপিকে ইন্টারন্যাশনাল মার্কেটে পুশ করতে চাইছে। তো আমরা ডি-ডলারাইজেশন এখন অতটা অব্দি ইনভলভ হচ্ছি না। তাই জন্য ব্রিক্সের মধ্যেও একটা নিজেদের মধ্যেই একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে, যে বাকিরা চাইছে একটা নন ডলার কারেন্সিকে প্রমোট করার জন্য, ইন্ডিয়া চাইছে না। তো এইভাবে ইন্ডিয়া মেনটেন করে রেখেছে কোনোভাবে, কিন্তু কতদিন মেনটেন করে রাখতে পারবে ইন্ডিয়া এই স্ট্র্যাটেজিক অটোনমি আর এই ব্যালেন্স বিটুইন কোয়াড অ্যান্ড ব্রিক্স, এটা দেখার বিষয়। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। একটা কথা আছে, আ ফ্রেন্ড অফ বোথ ইজ ফ্রেন্ড অফ নান। থ্যাংক ইউ। সাইনিং অফ, সৌরভ ব্যানার্জি।